চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হইতে হবে, এমপির ছেলে এমপি হইতে হবে। এটা কি বাপের জমিদারি নাকি? এটা কি জমিদারি? মানুষ বুঝতেছে বাপের পরে ছেলে হবে কেন? ছেলের যোগ্যতা কি? হ্যাঁ, যদি যোগ্য হয় অবশ্যই আমি ভোট দিব। যদি কারো ছেলে আমার চেয়ে যোগ্য হয় আমি তারে ভোট দিব। এই চিন্তা চেতনা আসবে না কেন? আমার পরে আমার ছেলে থাকবে, আমার বউ থাকবে, আমার ছেলের বউ থাকবে, আমার মেয়ের জামাই হবে। এটা কি ফ্যামিলির কাছে আপনারা বর্গা দিয়ে ফেলছেন পুরা কেরানীগঞ্জ? হ্যাঁ, এটা কেন এই ধরনের হবে? বাস কয়বার এমপি হয়েছে? 4 থেকে 5 বার। আপনি একটু আরেকটু ডেটা ক্যালকুলেশন করে দেখবেন, ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি। ঢাকা 8-এ পলিসি বেসড একটি সুষ্ঠু ইলেকশন হবে, এখানে পেশি শক্তির কোনো মহড়া হবে না, মাফিয়া তন্ত্র কায়েম হবে না। আমরা এখনো পরিস্থিতি যেটা দেখছি সেটাতে আমরা মনে করি নিরাপত্তার ঘাটতি রয়েছে, অর্থাৎ নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত রয়েছি এবং আমাদের যারা আমাদের সাথে কাজ করছেন তারাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন। কিন্তু প্রশাসনের দিক থেকে যদি ওনারা আরো অ্যাক্টিভ হন, আমরা আশা করি ঢাকা 8-এ একটি সুষ্ঠু ইলেকশন করা সম্ভব বলে আশা করি। বাস কয়বার এমপি হয়েছে? 4 থেকে 5 বার। আপনি একটু আরেকটু ডেটা ক্যালকুলেশন করে দেখবেন, ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি। সো ইনশাল্লাহ এবার শাপলাকলি জয় হবে, আমরা এটা আশা রাখি, সবার উপরে বিশ্বাস রাখি। আর জামায়াত ইসলামীর বিভিন্ন জায়গায় তারা প্রার্থিতা দিয়েছেন, ইসলামী আন্দোলনও দিয়েছেন। আমাদের আজকে প্রিলিমিনারি একটি মিটিং রয়েছে কেন্দ্রীয়ভাবে, আশা করি যে কালকে মনোনয়নের যে যাচাই বাছাইটা কালকেও চলবে। তারেক রহমান 17 আসনের ক্যান্ডিডেট হয়েছে, চ্যালেঞ্জ ফিল করছি কিনা আমি বিন্দু মাত্র কোনো চ্যালেঞ্জ মনে করছি না। এই কারণে সেখানে আমার জনপ্রিয়তা দেখে আমি মনে করি তারা এক ধরনের ক্যান্ডিডেট আগে যিনি হবেন আমরা শুনেছিলাম, তিনি সেখান থেকে অন্য জায়গায় চলে গেছে। আমার যে ব্যক্তিগত যে রিপোর্ট আছে, আমার যে ব্যক্তিগত প্রোফাইল, আমি পার্সোনালি কোনো ব্যক্তিগত চ্যালেঞ্জ এটাকে মনে করি না এবং এই এলাকার জনগণ আমি যেটা দেখেছি আমাকে বিপুল ভোটে জয়ী করবে ইনশাআল্লাহ। ভালো আছেন আপনারা?